স্টোন পিলার ইনস্ক্রিপশন তৈরি করেছিলেন এবং সেটা এখনো আছে রাস্টলেস অবস্থায় নিউ দিল্লিতে। সেটা 1100 শতাব্দীতে ওড়িশা থেকে বয়ে নিয়ে যাওয়া হয়েছিল। কুতুবউদ্দিন আইবক ছিলেন তখন, তার পাশে তিনি নিজের মাস্ক তৈরি করেছিলেন। কিন্তু কথাটা হচ্ছে, যিনি এই রাস্টলেস একটা স্তম্ভ তৈরি করেছিলেন, তিনি কিন্তু এটাই আগে দেখেছেন যে লোকটা, তার পূর্বতন যে সমস্ত এন্টারপ্রেনিয়র যাদের তিনি দেখেছেন যে লৌহ, একটা যখন লৌহ তৈরি হলো, লৌহ আয়রন যখন তৈরি হলো, তার ইম্পর্টেন্সটা কীরকম ছিল যে আপনারা কল্পনাও করতে পারবেন না। যে উপনিষদের মধ্যে যখন, উপনিষদ কিন্তু কীভাবে কল্পনা করে দেখুন, উপনিষদ বলছেন যে এন্টারপ্রেনিয়রশিপটা কিভাবে তৈরি হয়। উনি বলছেন যে দেখুন, যথা সৌম্য, ছান্দোগ্য উপনিষদ, যথা সৌম্য একেনৈব মৃৎপিণ্ডেন সর্বমিদং মৃন্ময় বিজ্ঞাতং ভবতি বাচারম্ভনং বিকারো নামধেয়ং মৃত্তিকেত্যেব সত্যম তত্ত্বমসি শ্বেতকেত। উদ্দালক বলছেন যে দেখো, মাটির তাল একটা উপাদান মাত্র, কিন্তু মাটির তাল, উপনিষদ কথাটা অন্যভাবে বলছে। তিনি বলছেন দেখো সৌম্য, তুমি যদি মাটির তালটাকে জানো, তাহলে তার যে বিকার কথাটা কিন্তু অন্যরকমভাবে নেবেন না। বিশেষ করে আমাদের বাঙালরা তো ভীষণভাবে বিকার কথাটা অন্যভাবে নেয়। আমি ছোটোবেলায় যখন প্রচুর পরিমাণ কাঁদতাম, আমার মা বলতেন বিগের হচ্ছে, মানে বিকার তৈরি হয়েছে। তার মানে আমি যে প্রকৃতিতে ছিলাম সেই প্রকৃতিতে এখন নেই, সেটাই কিন্তু বিকার। অর্থাৎ যার জন্য একজন লোক যখন মদ খায়, সেটা তার বিকার, একটা অন্যরকম তার চেহারা, অন্যরকম কথা বলে, অন্যরকমভাবে ভাবতে থাকে। সে যখন আবার প্রকারে আসে, অর্থাৎ প্রকৃতিতে আসে, ওই যে প্রকৃতি স্তং হি সর্বত্র, সে যখন প্রকৃতিতে আসে তখন সে মনে হয় সে সুস্থ আছে। আদারওয়াইজ অন্যরকমটা হওয়া মানেই বিকার। যথা সৌম্য একেনৈব মৃৎপিণ্ডেন সর্বমিদং মৃন্ময়ং বিজ্ঞাতং ভবতি। একটা মৃৎপিণ্ডকে জানলে পরে যেরকম সমস্ত মৃৎপিণ্ডের বিকারগুলোকে, অর্থাৎ মাটি দিয়ে বানানো থালা, মাটির গ্লাস, মাটির অমুক, মাটির তমুক ইত্যাদি জানা হয়ে যায়, আসলে কিন্তু মূল জায়গাটা তুমি মাটিকে জানো, অর্থাৎ তুমি নিজেকে জানার চেষ্টা করো। উপনিষদ বাক্য থাক, কিন্তু বিকার, এই যে মৃন্ময় মাটির তাল, তার থেকে যে মৃৎশিল্প তৈরি হচ্ছে, সরি আমি তো বেরিয়ে গেছি কি, আমার আরেকটু সময় আছে তো নাকি শেষ করবো? আমার যখন বলবেন শেষ করবো, কোনো সমস্যা নেই। আমার ঘটনা হ্যাঁ হয়ে যাবে, ততক্ষণে আমার বিকামিং তৈরি হয়ে যাবে। এই যে মৃৎশিল্প যিনি তৈরি করছেন, এতগুলো বিকারের মধ্যে দিয়ে মাটির থালা তৈরি করছেন, ও ইজ অ্যান এন্টারপ্রেনার। ওই মাটির জায়গা থেকে তিনি এটা তৈরি করছেন। তাহলে প্রথমে দেখুন, যে ভদ্রলোক একটা লোহার আকরিক, লোহার জায়গা পেয়ে সেটাকে ঘষে 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 একটা লোহার ফলা তৈরি করেছিল পশু মারার জন্যে, সে কিন্তু একজন এন্টারপ্রেনার। কারণ তার থেকেই আলটিমেটলি তীর বানানো হয়েছে, আলটিমেটলি সেই জায়গা থেকে অন্যান্য অস্ত্র তৈরি হয়েছে। একটা মহাভারতে দেখেছি একটা গদা তৈরি হচ্ছে, খুব ভারী গদা, তার মধ্যেও মাঝে মাঝে শিখ গুঁজে দেওয়া হচ্ছে যাতে করে সেটা লাগলে পরে রক্ত বেরিয়ে যায়। তাহলে কি একটা জিনিস থেকে আর একটা এন্টারপ্রেনারশিপ তৈরি হচ্ছে। কিন্তু তার মানে একটা অপ্রাসঙ্গিক বস্তু থেকেও যেরকম তৈরি হতে পারে, আবার প্রাসঙ্গিক বস্তুকেও আরো উন্নততর মানে নিয়ে যাওয়া যায়, তাই না? এখনই একটা কথা বলে রাখা ভালো
যে আয়রন আবিষ্কার হওয়ার পরে কতটা ইম্পর্টেন্স দিয়েছিলেন সে যুগের লোকেরা, যে তারা সোনাকে বলতেন লৌহমণি। লৌহমণি অর্থাৎ লৌহ মানে লোহা, তাকে তারা সোনা বলছেন। ঠিক যেটা আপনাদের শোনালাম একটু আগে ছান্দোগ্য উপনিষদের বচন, যথা সৌম্য একেনৈব লৌহমণিনা সর্বং লৌহময়ং বিজিনাতং ভবতি। অর্থাৎ আপনি একটা লৌহমণি সোনাকে জানলে পরেই তার থেকে যে হার, কেউর, অঙ্গদ, নুপুর তৈরি হচ্ছে, দে আর এন্টারপ্রেনিয়র্স, তাই না? তার মানে একটা জিনিস থেকে যখন আর একটাকে ট্রান্সফর্ম করছেন, সেই শিল্পী কিন্তু একজন এন্টারপ্রেনিয়র। কথাটা হচ্ছে কতটা ইম্পর্টেন্স ছিল এটা, যে একটা বৈদিক যুগে যখন একজন রাজার নির্বাচন হতো, কিংস ওয়ার ইলেক্টেড ইন Vedic age, sir. Kings were elected, not selected. In the Vedic age, they were elected. কিন্তু ইলেক্টেড কেমন করে? যে রাজা সিংহাসনে বসছেন, অথর্ববেদে একটা তালিকা দেওয়া আছে যে কারা কারা তাকে ইলেক্ট করতেন। দেখা যাচ্ছে সেই তালিকায় যাদের নাম পাওয়া যাবে, পরবর্তীকালে তাদের নাম বলা হয়েছে রত্নিম বা রত্ন হবিষ্য। আমি একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু কেন বলছি এই কথাটা, যে রাজার নির্বাচনের পর কতগুলো লোকের কাছ থেকে পলাশ গাছের কাঠ দিয়ে তৈরি করা কতগুলো গোল গোল, যাকে ওরা বলতেন মণি। আমার তো ধারণা সেই পলাশ গাছের যে জিনিসটা, শক্ত গাছ, সেই গাছের এক একটা বল রকমের তৈরি করে সেইটা নিতে হতো। ওয়াই? তখন সোনা ছিল, লোহা ছিল, কিন্তু এইটা নিচ্ছে কেন? তারা এই রত্নীরাই রাজাকে সিলেক্ট করতেন, অথর্ববেদে এরকমভাবে বলা হচ্ছে। এবং ফরমেশন অফ স্টেট এইসব জায়গাতে আচ্ছা পলিটিক্যাল সায়েন্সের লোকেরা, ভান্ডারকার থেকে আরম্ভ করে কেপি জয়সওয়াল থেকে আরম্ভ করে সবাই এই লাইনটা উল্লেখ করেছেন যে হাউ ওয়াজ আ কিং সিলেক্টেড ইন দ্য এজ অফ অথর্ববেদ। এখানে যখন মণিটা গ্রহণ করছেন, অর্থাৎ সেই পলাশ ফুলের কাঠের একটা বল টাইপের জিনিস গ্রহণ করছেন, তাদের কাছে প্রার্থনা করছেন রাজা যে তোমরা কিন্তু আমার সঙ্গে থেকে। সেখানে যাদের কাছ থেকে নিচ্ছেন সেই লিস্টের মধ্যে প্রার্থনা মন্ত্রটার বাংলা করে শোনাচ্ছি। যেসব বুদ্ধিমান ব্যক্তি রথ তৈরি করে, আমার সেই রথে চলে। কেন? এই রথ তৈরি করার পরেই কিন্তু রাজারা যুদ্ধ করতে পেরেছেন অন্য রাজ্য অ্যানেক্স করার জন্য। যতখানি সুবিধা হয়েছে হেঁটে হেঁটে পদাতিক যুদ্ধ করার পর, তারপরে যখন রথ তৈরি হয়েছে, বলছেন রথকারা, তাদের কাছ থেকে আমি মণি প্রার্থনা করছি। বলছেন কর্মারা অর্থাৎ কামার, তাদের কাছ থেকে আমি এই বিশাল সম্মানসূচক এই পলাশ গাছের কাঠ প্রার্থনা করছি। তাদের সঙ্গে যারা মনীষী, তাদেরকে আমার সাহায্যে নিয়ে এসো। যারা রাজা, দোজ হু আর কিংস, দোজ হু আর কিং মেকার্স, রাজকর্তা, ये दीवानो रथकारा কর্মারা। আপনারা কর্মার মানে হচ্ছে কামার, সোজা দেখুন কর্মারের থেকেই শব্দটা বাংলায় এসছে, কামার। আরও লক্ষ্য করবেন তখনকার দিনের যে কারখানা ছিল তাদের নাম ছিল কর্মান্ত, অর্থাৎ কারখানা যেখানে কর্ম করে তার অন্ত পাওয়া যায়। তার মানে কামার এবং রথকার একজন এন্টারপ্রেনিয়র হিসেবে কতখানি ইম্পর্টেন্ট ছিলেন সেই কালে, যে সেখানে মৈত্রায়ণী সংহিতায় বলা হচ্ছে এরা হচ্ছে একজন ক্ষত্রিয় রাজার অঙ্গ। তার মানে ওই কামার অস্ত্র তৈরি করতে পারে, ওই কামার
আজকে ইরানে সাজিয়ে দিয়ে দেখুন ওই অস্ত্রেরই কিন্তু ট্রান্সফরমেশন হয়েছে, যেখানে গালফ এরিয়াতে ঘুরে বেড়াচ্ছে। তারা আরও অনেক বড় এন্টারপ্রেনার। আমি এইখানে শুধু বলতে চাইছি যে আজকের দিনে এই কথাগুলোর কোনো মূল্য নেই, মূল্যটা আছে এইখানে। একজন ভদ্রলোক, তিনি একজন ব্রিটিশ আমেরিকান জিওগ্রাফিস্ট, তিনি বলেছিলেন যে যে আর রিজিয়ন, একটা যে কোনো একটা রিজিয়ন, ধরা যাক পশ্চিমবঙ্গ, আর রিজিয়ন ইজ এ ভ্যারাইটি অফ ভ্যারিয়েবলস। আর রিজিয়ন ইজ এ ভ্যারাইটি অফ ভ্যারিয়েবলস। এই কথাটা আমি এন্টারপ্রেনিয়রশিপ সম্বন্ধে বলি। এন্টারপ্রেনিয়রশিপটা is a region, is a variety of variables. আপনি একটা জিনিস তৈরি করবেন, তার থেকে আরও 5টা জিনিস তৈরি হবে। আজকে যে সময় এসেছে, আমি একদম আজকের প্রসঙ্গে আসি, যে সময় এসেছে এখন দেখুন, খেয়াল করে যে টেকনোলজি কোন জায়গায় পৌঁছেছে, যে এখন যে বোম 2005 সালে থেকে 2000 এই 20, 22, 23, 24 সাল পর্যন্ত চলেছে, যে আইটি বোম যারা তৈরি করছেন, যারা বিদেশের ক্লায়েন্টদের স্যাটিসফাই করছেন, তাই না, তারা আইটি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স যারা আছেন, তারা, আমি আর্কিটেকচারের লোককেও আমি আইটি পড়তে দেখেছি, মানে আলটিমেটলি শেষ পর্যন্ত কম্পিউটার সায়েন্স। আমি অন্যান্য সিভিল ইঞ্জিনিয়ারকেও শেষ পর্যন্ত কম্পিউটার সায়েন্স। কারণ এটা কেন? এটা একটা ভেহিকল, এটা কাজে লাগে। সেটা একটা সময় এখানে উচ্চারিত হলো যে নলেজ। আমার এনাম তিনি বলছিলেন যে নলেজটা আমরা অ্যাকোয়ার করতে চাই। সেটা আমরা কিন্তু যা করেছি এতকাল, নলেজ অ্যাজ এ সার্ভিস, যাকে আমরা বলি ক্যাশ। এখন যে টাইমটা এসছে, আইটি ইঞ্জিনিয়ার্স আর বিং ফায়ার্ড ফ্রম এভরিওয়্যার, ফ্রম এভরি কর্পোরেট সেক্টর। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জায়গা তৈরি হয়েছে। ফলে এন্টারপ্রেনিয়রশিপের যে জায়গা, সেটা একদিকে যেমন আইটি ইঞ্জিনিয়ার্সদের জায়গাগুলো কমে যাচ্ছে, দে আর বিং ফায়ার্ড নাও, কিন্তু আর একদিকে অসম্ভব উন্নতি তৈরি হবে ফর এন্টারপ্রেনিয়রশিপ, যেখানে আপনাদের এই যে সফটওয়্যার ইউ ক্যান মেক, যে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, যাকে আমরা বলি SaaS, SaaS, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, সেটা যে কি করতে পারে, সেই এন্টারপ্রেনিয়রশিপের দিনটা সামনের দিনে আসছে, যেখানে দেখবেন একটা সময়, মানে ইয়োর হোপস উইল বি বিলাইড, যারা এখানে আছো, যারা এখানে পড়াশোনা করছো, যারা, তাই এডুকেশন সিস্টেমটা, হোল টিচার্স, দ্য ব্যাচ অফ টিচার্স, তারা কিন্তু এআই এর মাধ্যমে শেষ পর্যন্ত কি দাঁড়াবে আমরা জানি না, যে শেষ পর্যন্ত এই এডুকেশন সিস্টেম ট্র্যাডিশনাল যা চলছে সেটাই চলবে কি না, সেটা একটা নতুন এন্টারপ্রেনিয়রশিপ তৈরি হবে কি না, যে এমন হবে যে অনলাইন এডুকেশন তৈরি হবে ফ্রম স্কুল টু ইউনিভার্সিটি। একজন কস্ট অ্যাকাউন্টেন্ট কিংবা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যিনি হন, তিনি কিন্তু সবটা অনলাইনে পড়তে পারেন, তার কোনো টিচারেরই প্রয়োজন হচ্ছে না। এটা আমি চোখের সামনে দেখছি। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আদার সাবজেক্টস কোন জায়গায় দাঁড়াবে, সেটা আপনাদের চিন্তার কথা দাঁড়াবে। এবং শেষ পর্যন্ত আমার ধারণা সেখানে নতুন এন্টারপ্রেনিয়রশিপ তৈরি হবে, যা দিয়ে আমরা নতুন নলেজ সিস্টেম তৈরি করতে পারব। এবং আরও শত শত পৃথিবীর যে সমস্ত জিনিস পড়ে আছে, অপ্রসঙ্গে পড়ে আছে, যা দিয়ে মনে হবে কিছুই হচ্ছে না, কিন্তু আজকে দেখুন কপারের এত দাম বাড়ছে, ওই মূল জায়গাটা এত দাম বাড়ছে, কোন চিপসে কপার কাজে লাগে এটা দেখবেন, কোন চিপসে সিলভারের দাম বাড়ছে, সিলভারের দাম বাড়ছে কেন, চিপসে লাগবে। এইভাবেই কিন্তু জিনিসগুলো আমরা চিন্তা করছি। এখন এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নতুন এন্টারপ্রেনিয়রশিপের যে জায়গাটা এসছে,
সেটার কথা। শত শত কাজ তৈরি হতে পারে when you will use your software as at your service. Thank you.